যারা খুবই দুর্বল তাদের জন্য এই সাজেশনটা খুবই কাজে লাগবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য ইংরেজি বিষয়ের যে সাজেশনটা তৈরি করেছি এবং যেটা সবাই কিনছো পিডিএফটা, তাদেরকে একটা কথা আমি বলি, ভালো করে একটু বুঝে নাও, দিয়ে সাজেশনটা ফলো করো। যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো যে আমি প্রশ্ন মুখস্থ করিনি, আমি পরীক্ষায় লিখতে পারবো না, এই মুহূর্তে আমি কি করব? তো প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, আমাদের এই সাজেশনটা যারা নিয়েছো বা নিচ্ছ তারা এই ভিডিওটা অন্তত দেখে নেবে, তাহলেই তোমরা কিন্তু পুরোটা করতে পারবে আর পুরো কমন পেয়ে যাবে। প্রথমে আমি যে উত্তরটা দিয়েছি হগরুস্টিং থেকে, সেই উত্তরটাই খালি তোমরা করবে, আর কোনো উত্তর করার দরকার নেই। এইটা করলেই যাই পড়ুক তোমরা লিখতে পারবে, ঠিক আছে? এই দুটো কবিতার মধ্যে একটা কবিতার কোশ্চেন তোমরা কিন্তু করে নেবে। একটা হগরুস্টিং দিয়েছি, একটা সনেট 73 দিয়েছি, তার নিচে দ্য গ্রিন হাউস ইফেক্টটাও দেওয়া আছে, কিন্তু তোমরা করবে যে কোনো একটা কোশ্চেন, ওকে? যে কোনো একটা করবে আর সেটাই পরীক্ষায় লিখে আসবে। আসছি 2 নম্বর পাতাতে আসছি, সরি এটা 3 নম্বর পাতা। তো 3 নম্বর পাতায় রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেন আছে, ক্যারেক্টার অফ মৌরিয়া এবং হাবিজাবি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি, কিন্তু যারা পারবে না তাদের জন্য আমি একটা দিয়েছি, সেই উত্তরটা প্রত্যেকটাতে কাজে লেগে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের দুটো কোশ্চেন কমন। এরপরে আসছি 4 নম্বর পাতা, এখানেও কিছু রাইডার্স টু দ্য সির বড় কোশ্চেন দেওয়া আছে, কিন্তু আমি জানি এগুলো তোমরা অত মুখস্থ করতে পারবে না। এরপরে আসছি 3 কোশ্চেন থেকে কিছু কোশ্চেন দিয়েছি, 5 পাতা থেকে দেওয়া আছে, হারমিটের উত্তর, এগুলো একটু করে নেবে। আরো কিছু কোশ্চেন দিয়েছি আমি, কিভাবে বন্ধু হয়েছিল, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু করে নেবে। 3 কোশ্চেন থেকে কিন্তু একটা মাস্টার অ্যান্সার আমি দেব, সেটা আমাদের সাইটে পেয়ে যাবে তোমরা। তো 3 কোশ্চেনের 7 পাতায় আরো কিছু কোশ্চেন দিয়েছি, করে নেবে। এরপরে আসছি 3 কোশ্চেনের শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনগুলোও কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে, ঠিক আছে? এগুলোর মধ্যে এই 3 কোশ্চেনের শর্ট কোশ্চেনগুলো একটু করে নেবে, খুব গুরুত্বপূর্ণ আছে। এরপর হগ রোস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আছে যেগুলো দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে উত্তর দেওয়া আছে, এখানে আমি কিন্তু উত্তর সহ সাজেশন দিয়েছি, ঠিক আছে? হগ রোস্টিং করে নেবে। সনেট 73টাও দিয়েছি, এটাও করে নেবে। কিছু কিছু শর্ট কোশ্চেন, বেশি নয়, 12 পাতাতে আছে, 13 পাতাতে রয়েছে। একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিয়েছি, আর সেগুলোর মধ্যে 100% থাকবে, তোমরা 100% কমন পাবে। এবং যে ড্রাফটিং ইমেলটা রয়েছে বা ইমেল ড্রাফটিং যেটা তোমাদেরকে করতে হবে, সেটার একটা সাজেশন যেটা কাউন্সিল থেকে দিয়েছে সেটাই দিয়েছি, এবং সেটার উত্তরগুলো আমি দিয়েছি, এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, ওখানে ক্লিক করে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। ইমেল ড্রাফটিং, ব্লগ রাইটিং, ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং, এত তো পিডিএফ এর মধ্যে দেওয়া সম্ভব নয়, আমি দিয়েছি, এখানে সাইটের লিঙ্কটা দিয়েছি, এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা পিডিএফটা নিচ্ছ ওই পিডিএফ এর ওখানে ক্লিক করলে একদম ডাইরেক্ট উত্তরে চলে যাবে, বাকি কিন্তু উত্তর আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? আর গ্রামারের জন্য আমরা কুইজ রেডি করেছি, যেগুলো করলে তোমরা কিন্তু গ্রামারটাও কমন পেয়ে যাবে, ঠিক আছে? রাইটিংটাও কমন আসবে, এখান থেকে যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে রাইটিংটাও কমন আসবে। তোমরা একটু মন দিয়ে এই মুহূর্তে এই কটা দিন করে নাও, তাহলে কিন্তু পুরো কমন চলে আসবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো যারা কিনছো সাজেশন, তারা এই ভিডিওটা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে এই প্রশ্নগুলো দেয়া আছে কিসের জন্য। ঠিক আছে, অন্যান্য প্রশ্ন দেয়া আছে, তারপরেও এই যে মাস্টার অ্যান্সার দিয়েছি সেগুলো কিসের জন্য দেয়া আছে। ঠিক আছে, যারা খুবই দুর্বল তাদের জন্য এই সাজেশনটা খুবই কাজে লাগবে। যারা খুবই দুর্বল তাদের জন্য এই সাজেশনটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, আর যারা তো পড়াশুনো করেছো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তারা পারবে। আর যেভাবে দিয়েছি এবং আমাদের সাইট থেকেও তোমরা যে সাজেশন পারচেস করেছো, পাসওয়ার্ড নিয়েছো, ঠিক আছে, প্রত্যেককে আমাদের পিকেজি ইংলিশ স্টাডি সেন্টারের তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে, রেজাল্ট ভালো হবে নিশ্চিত করে। আজ রাখি, ভালো থেকো।